চান্স পাইলেই সফলতা? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো আমরা চান্স পাইলে সফলতা না। বুয়েটের স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, পাবলিকের স্টুডেন্ট, সব জায়গায় ওরা ওদের চিন্তা কি বিসিএস ক্যাডার হবে, ওদের চিন্তা কি চাকরি নিবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু ওরা বড় হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রে 3000 কোটা, 4000 কোটা, ক্যান্ডিডেট 5 লাখ, 6 লাখ, 7 লাখ, সবাই চাকরি পাবে? বলেন, সমাজ কি দেখায়? যে চাকরি করে সেই ভালো, সেই বড়, তার অনেক স্ট্যাটাস। আর যে ব্যবসা করে কামায় 1 লাখ টাকা মাসে, 2 লাখ টাকা মাসে, তাকে সমাজ গুরুত্ব দিতে চায় না। একটা লোক সরকারি চাকরি করতো বা চাকরি করতো এক কথায়, সেটা ছেড়ে দিয়ে সে একটা চায়ের দোকান দেয় বা কফি শপ দেয়। সেখান থেকে তার মান্থলি ইনকাম 90 থেকে 1 লাখ টাকা বা 2 লাখ টাকার মতো। আলহামদুলিল্লাহ, সে খুব ভালো লাইফ লিড করতেছে, নিজে যখন খুশি যে কোনো জায়গায় যেতে পারতেছে, ঠিক আছে, স্বাধীনতা আছে তার। ও কি সফল হয়নি? ও কি সফল হয়নি? এমন অনেক এন্টারপ্রেনার আছে, ইউনিভার্সিটি ড্রপ আউট, মার্ক জাকারবার্গ ইউনিভার্সিটি ড্রপ আউট, বাট সে $1 বিলিয়ন মালিক এখন। এগুলো এক্সাম্পল হাতে গোনা যে কয়েকটা, এরকম না, অহরহ এক্সাম্পল আছে। আমি ডিমোটিভেট করছি এরকম না। যারা চান্স পেয়েছেন আলহামদুলিল্লাহ, গো আহেড, কন্টিনিউ করেন আপনাদের লাইফস্টাইলকে, বাট তথাকথিত এডুকেশনের ম্যাট্রিক্স থেকে বের হয়ে চিন্তা করবেন, শুধু চাকরিমুখী চিন্তা করবেন না। আর যারা চান্স পান নাই, এখানে হতাশ হওয়ার জায়গা নাই, কোনো জায়গা নেই এখানে হতাশ হওয়ার, ঠিক আছে? প্রকৃত সফল সে যে কিনা নিজেকে জান্নাতের পথের দিকে এগিয়ে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়, সেই প্রকৃত সফল, ঠিক আছে? চান্স পাই নাই, ইটস ওকে, আমার লাইফে আরো অনেক স্কোপ আছে, আমার রিজিক নির্ধারিত হয়ে গেছে ভাই। আমাদের সবার রিজিক নির্ধারিত হয়ে গেছে 40,000 বছর আগে আমাদের জন্মের। আপনি সেটাই পাবেন যেটা আপনার জন্য লেখা হয়েছে, ঠিক আছে? এর বাহিরে আপনার এক টুকরো বেশি আসবে না। বিলিভ ইট, তাকদিরে বিশ্বাস করেন, তাকদিরে বিশ্বাস করেন। মুসলমানের অন্যতম স্তম্ভ আরেকটা হচ্ছে যে তাকদিরে বিশ্বাস করে। ওই জায়গায় হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ চান নাই আমার ওখান থেকে ভালো কোনো জায়গায় হবে। আমি চেষ্টা করেছি, হয় নাই, ওখান থেকে ভালো জায়গায় আমার যাওয়ার পসিবিলিটি আছে। যাই নাই, লাইফ শেষ, আমি কেমনে কি করব, এই করব, হ্যান করব, শেষ, এখন থেকে বিড়ি খেয়ে ঘুরে বেড়াবো, এখন থেকে সুইসাইডের দিকে যাব। হ্যাঁ, নো টেনশন, আল্লাহ হ্যাভ এ বেটার প্ল্যান ফর ইউ। আল্লাহর অবশ্যই ভালো কোনো প্ল্যানিং আছে আপনাকে নিয়ে, এটা বিশ্বাস করেন, ঠিক আছে? এটা একটু বিশ্বাস করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজে অগ্রসর হন, আল্লাহর কাছে চান। হ্যাঁ, চাওয়াটা আবার এমন ভাবে চাইয়েন না, মানে ভালো কিছু চান এবং বেশি কিছু চান আল্লাহর কাছে। অনেকে বলে, আল্লাহ আমাকে আপনি মানে একটু চাকরি দেন, এমন একটা চাকরি দেন যাতে করে একটু ভালো স্ট্যাটাস নিয়ে যেন থাকতে পারি। এত কম কেন? আপনি একটু বড় করে চাবেন, আল্লাহ আপনি আমাকে লাখ লাখ টাকার মালিক করে দেন, আপনি আমাকে বিলিয়নার করে দেন, কোটি করে দেন। আল্লাহর কি মানে, আল্লাহ তো আল ওয়াসিউন, প্রাচুর্যময়া, গনি, কি লাগবে? ধনী আল্লাহ। আদম সন্তানকে দিয়েও আদম সন্তানের চাহিদা পূরণ করেও আল্লাহর মাল থেকে একটুও কমবে না। আল্লাহর কাছে বেশি করে চান, বড় কিছু চান, জান্নাতুল ফিরদাউস চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, মানে বেস্টটা চাও, হ্যাঁ, জান্নাতের যখন চাইবা, তখন শুধু জান্নাত বলো না, জান্নাতুল ফিরদাউসটা চাও তুমি, ওয়ান অফ দ্য বেস্ট জান্নাহ, ঠিক আছে? ওই জান্নাতটা তুমি চাও, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো এইভাবে আল্লাহর কাছে চাওয়ার, আর হতাশ হব না।